হ্যাঁ, গতকাল হচ্ছে যে ফ্রুক্টোজ পর্যন্ত আলোচনা করছি। আজকে হচ্ছে সুক্রোজ। কেমন? আখের রস, চিনি, গুড়, মিশ্রি হচ্ছে সুক্রোজের উপাদান। তাহলে যদি এমসিকিউতে আছে আখের রসে কোন কার্বোহাইড্রেট থাকে? সুক্রোজ। চিনি, গুড় এগুলোতে কোন কার্বোহাইড্রেট থাকে? সুক্রোজ। কেমন? মিষ্টিতে কোন কার্বোহাইড্রেট থাকে? সুক্রোজ। সেলুলোজ। পরেরটা হচ্ছে সেলুলোজ। বেল, আম, কলা, তরমুজ, বাদাম, শুকনো ফল সব ধরনের শাকসবজিতে সেলুলোজ থাকে। তাহলে যদি কোশ্চেন আসে কি শাকসবজিতে কোন ধরনের কার্বোহাইড্রেট থাকে? সেলুলোজ। শাকসবজিতে সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট থাকে। শাকসবজিতে সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট থাকে। এখন প্রাণিজ উৎস। এতক্ষণ আমরা হচ্ছে উদ্ভিজ উৎস বা উদ্ভিজ কার্বোহাইড্রেট গুলা পড়তেছিলাম। এখন হচ্ছে প্রাণিজ উৎস। প্রাণিজ উৎস হচ্ছে যে ল্যাকটোজ বা দুধ শর্করা। তাহলে যদি বলে যে নিচের কোনটি দুধ শর্করা? ল্যাকটোজ হচ্ছে দুধ শর্করা। কারণ এগুলা কই থেকে পাওয়া যায়? গরু, ছাগল, অন্যান্য প্রাণীর দুধে এই শর্করা থাকে। গরু, ছাগল, অন্যান্য প্রাণীর দুধে এই শর্করা থাকে। তারপর পরেরটা হচ্ছে যে গ্লাইকোজেন। পশু পাখি জাতীয় যেমন মুরগি, কবুতর, পশু পাখি জাতীয় কেমন? পশু পাখি জাতীয় মুরগি, কবুতর, প্রাণীর যকৃত এবং মাংসে গ্লাইকোজেন শর্করাটি থাকে। তাহলে হচ্ছে যে প্রাণীর যকৃতে কোন শর্করা থাকে? গ্লাইকোজেন। মাংসে বা মাংসে কোন শর্করা থাকে? গ্লাইকোজেন। গ্লাইকোজেন কোন ধরনের শর্করা? প্রাণিজ উৎস বা প্রাণিজ শর্করা। পুষ্টিগত গুরুত্ব। পুষ্টিগত গুরুত্ব বলছে যে শর্করা শর্করা শরীরের কর্মক্ষমতা বাড়ায়। শর্করা শরীরের কর্মক্ষমতা বাড়ায়, তাপ শক্তি উৎপাদন করে, জীবদেহের বিপাকীয়, ইংরেজি নাম হচ্ছে মেটাবলিক, জীবদেহের বিপাকীয় কাজের জন্য শক্তি প্রয়োজন হয়, সেটি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের জারণের ফলে উৎপন্ন হয়। তাহলে কি কি কাজ করে? শর্করা হচ্ছে যে কর্মক্ষমতা বাড়ায়, তাপ শক্তি উৎপাদন করে, বিপাকীয় শক্তি যোগায়। গ্লাইকোজেন প্রাণীদেহের খাদ্য ঘাটতিতে বা অধিক পরিশ্রমের সময় শক্তি সরবরাহ করে। গ্লাইকোজেন তাহলে কি করে? খাদ্য ঘাটতির সময় বা অধিক পরিশ্রমের সময় শক্তি সরবরাহ করে। কেমন? তাহলে হচ্ছে যে যখন হচ্ছে যে আমাদের অধিক পরিশ্রম হয় বা হচ্ছে যে আমরা যখন রোজা রাখি তখন হচ্ছে যে গ্লাইকোজেন গুলা ভেঙে শক্তি তৈরি করে। সেলুলোজ একটি অপাচ্য প্রকৃতির শর্করা এবং এটি আঁশযুক্ত খাদ্য। তাহলে সেলুলোজ একটি অপাচ্য প্রকৃতির শর্করা, এটি আঁশযুক্ত খাদ্য, এটি আমাদের দৈনন্দিনের মল ত্যাগে সাহায্য করে। তাহলে সেলুলোজের আরেকটা কাজ পাইছি যে এটি মল ত্যাগে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে। তাহলে সেলুলোজের আরেকটা কাজ হচ্ছে কোষ্ঠকাঠিন্য দূর করা। সেলুলোজ কেমন? বা কার্বোহাইড্রেট কেমন? তাহলে কার্বোহাইড্রেটের মোট কয়টা কাজ পাইছি? এক হচ্ছে যে কর্মক্ষমতা বৃদ্ধি করে, তাপ শক্তি উৎপাদন করে, প্রয়োজনীয় শক্তি যোগায়। তারপর হচ্ছে যে যখন খাদ্য ঘাটতি বা অধিক পরিশ্রম হয় তখন হচ্ছে শক্তি সরবরাহ করে, দৈনন্দিন মল ত্যাগে সহায়তা করে, যেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য রোধ করে। কারণ শর্করা এছাড়া খাদ্যের প্রোটিন কিংবা ফ্যাটের অভাব হলে শর্করা থেকে এগুলো সংশ্লেষিত হয়। শর্করাজনিত রোগ থেকে রক্ষা পেতে আমাদের প্রতিদিন প্রয়োজনীয় শর্করা জাতীয় খাদ্য খেতে হবে। খাদ্যে শর্করার পরিমাণ আবার চাহিদার তুলনায় বেশি হলে অতিরিক্ত শর্করা শরীরের মেদ হিসেবে জমা হয়। তখন শরীর স্থূলকায় হতে পারে, কখনো কখনো বহুমূত্র রোগ হতে পারে। অতিরিক্ত শর্করা খেলে কি হইব? বহুমূত্র রোগ হইব। অতিরিক্ত শর্করা খেলে বহুমূত্র রোগ হয়। আমরা বাতাস থেকে যে অক্সিজেন গ্রহণ করি সেটা ফুসফুসে আমাদের রক্তের সাথে মিশে যায়। রক্তের লাল রক্তকোষ এই অক্সিজেন আমাদের শরীরের কোষে কোষে পৌঁছে যায়, সেখানে গ্লাইকোজেনের সাথে বিক্রিয়া করে শক্তি তৈরি করে। এই শক্তি আমাদের বেঁচে থাকার জন্য দরকারি শক্তির উৎস। খাদ্যের মধ্যে নিহিত শক্তি, এই শক্তিকে খাদ্য ক্যালোরি বা কিলো ক্যালোরি বলে। তাহলে এখানে কোশ্চেন আসবে যে কিলো ক্যালোরি বা খাদ্য ক্যালোরি কাকে বলে? কেমন? তাহলে ক্যালোরি হচ্ছে শক্তির একক। 1 গ্রাম খাদ্য চালানোর ফলে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাকে 1 ক্যালোরি বলে। 1 গ্রাম খাদ্য জারণের ফলে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাকে খাদ্যের ক্যালোরি বলে। 1 গ্রাম পানির
তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার জন্য যে শক্তি প্রয়োজন হয় সে পরিমাণ তাপ শক্তি হচ্ছে 1 ক্যালোরি। 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তা হচ্ছে তাপ শক্তি বা 1 কিলো ক্যালোরি। 1 কিলো ক্যালোরি বা 1 ক্যালোরি। 1000 ক্যালোরি সমান 1 কিলো ক্যালোরি। 1000 ক্যালোরি সমান 1 কিলো ক্যালোরি। 1 ফুড ক্যালোরি। 1 ফুড ক্যালোরি। খাদ্যের ক্যালোরিকে কিলো ক্যালোরি দিয়ে বোঝানো হয়। উদাহরণ দেওয়ার জন্য বলা যায় শর্করা এবং প্রোটিন ক্যালোরির পরিমাণ 4 কিলো ক্যালোরি। তাহলে শর্করা এবং প্রোটিনের ক্যালোরির পরিমাণ 4 কিলো ক্যালোরি। শর্করা এবং প্রোটিনের ক্যালোরির পরিমাণ 4 কিলো ক্যালোরি। 4 কিলো ক্যালোরি। তারপরে স্নেহ জাতীয় পদার্থ অর্থাৎ ফ্রুক্টোজ এর ক্যালোরি সবচেয়ে বেশি হচ্ছে 9 কিলো ক্যালোরি। তাহলে এগুলাতে এমসিকিউতে আসবে যে শর্করা বা প্রোটিন জাতীয় খাদ্যে কত কিলো ক্যালোরি শক্তি থাকে? 4 কিলো ক্যালোরি। নিচের কোন খাদ্যে সবচেয়ে বেশি শক্তি থাকে? স্নেহ জাতীয় খাদ্যে। স্নেহ জাতীয় খাদ্যে সবচেয়ে বেশি শক্তি থাকে 9 কিলো ক্যালোরি। 9 কিলো ক্যালোরি। কেমন? আবার বলছে যে একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক 2500 কিলো ক্যালোরি এবং একজন নারীর প্রায় 2000 কিলো ক্যালোরি সমপরিমাণ খাবার খাওয়া প্রয়োজন।